ড্রেন নির্মাণের জন্য নালা কাটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড অঞ্চলের কনকপাড়া সরকার পাড়াতে সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার পাশে গভীর নালা খোঁড়া হচ্ছিল। ঠিক সেই সময়ে এমন বিপত্তি ঘটে বলে জানা যায়। আসলে সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাবের কারণেই সেই খনন কাজই এখন একটি পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নালার খনন কাজ চলাকালীন মাটির ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে বাড়ির ভিত, আর যার ফলেই পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলের দিকে, আর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। হতভাগ্য পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে নিজেদের মাথার ছাদ ধসে পড়ে ধুলোয় মিশে যায়। এখন কোথায় প্রশাসন? অসহায় পরিবারকে কি সাহায্য করা হবে না? এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জোট শাসিত অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। দেখা নেই প্রশাসনের এবং কোনো সদস্যদের। এমনকি এত বড় ঘটনায় কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধি পরিবারটির খোঁজ নিতেও আসেনি এখনো পর্যন্ত। নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানা যায়। বাড়ি হারিয়ে দিশেহারা পরিবারটি এখন শুধুই একটুখানি প্রশাসনিক সাহায্যের আশায় বসে আছে। যেখানে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে মানুষের ক্ষতির দায়ভার কে নেবে? একদিকে উন্নয়ন, অন্যদিকে বাসিন্দাদের দুর্ভোগ। এটাই কি প্রশাসনের উন্নয়ন মডেল? তাছাড়াও এই মাটির ধসের সময়ে ঢাকা পড়তে পারত অনেকেই, যার ফলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত বলে মনে করছেন এলাকাবাসীরা। পরিবারটি এখন সরকার ও প্রশাসনের কাছে একটাই দাবি রেখেছে, ক্ষতিগ্রস্ত বাড়িটিকে সারানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ যেন করে। এই রাস্তা ড্রেনটা করতে গিয়ে পাইপে জল নিকাশি এদিকে হচ্ছিল না, ড্রেনের এখানে জল জমে গেছিল, তার জন্য এটা হয়েছে বলেই আমাদের ধারণা। আচ্ছা, কি মানে আপনারা তো আতঙ্কিত রয়েছেন এখন? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। এই রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে আপনার? অবশ্যই, যেরকম এখন ভয় আছে তো। এই যদি কাজ করছে, ধরুন ড্রেনের কাজ করতে গিয়ে যদি লেবার চাপা পড়তো, এইটাই আমি হিসাব করছি। যদি লেবার চাপা পড়তো তাহলে তার কী অবস্থা, তাহলে দুর্ঘটনা ঘটে যেত। স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন বিষয়টা? স্থানীয় পঞ্চায়েত কালকে বন্ধ ছিল, তবে মৌখিকভাবে এরা জানিয়েছে বলছে। ওনারা এসেছিলেন এখানে? না, ওনারা মেম্বার এসেছিল নাকি, মেম্বার এসেছিল, আর এনএসকে বলা হয়েছে, তোরা বলছে এনএস আসেনি, তো ছুটি ছিল, এনএস আসবি বা কী করে সেটাও ঠিক। আপনার নাম? আমার নাম সুনীল ঘোষ। এই নিয়ে আপনি কাউকে জানিয়েছেন? যে ব্যক্তির ঘর ভাঙা পড়েছে তিনি আমার কাছে গিয়েছিলেন, তা আমি বললাম তাহলে একটা প্রধানকে জানানো দরকার, প্রথম কথা হচ্ছে, কারণ এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডার থেকে হচ্ছে এটা, সেই জন্য আমি ওনাকে বলছিলাম আপনি পঞ্চায়েতে একটা দরখাস্ত দিন, এই ব্যাপারে প্রধান কী স্টেপ নিচ্ছে সেই মতো উনি দরখাস্ত লিখে আজকে সই করে আজকে জমা দেবেন। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে তাতে তো যে কোনো টাইমে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা পাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করছে, যে কোনো একটা মুহূর্তে তৎক্ষণাৎ কোনো একটা ব্যবস্থা নেওয়া কি উচিত ছিল না বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই ছিল। এটা তো একটা এই ভিতর দিকে একটা পাড়া আছে, পাড়ার লোক যাতায়াত করে, যে কোনো সময় হয়ে যেতে পারে। অবস্থা তো খুবই খারাপ হয়ে পড়ে আছে, পড়ে গেলে তো পুরো রাস্তা উপরে পড়বে। আপনার নাম? আমার নাম রাজকুমার প্রধান। ঘটনা এখানে ড্রেন করেছিল, দিয়ে ওটা খাল হয়েছিল, তো এখানে ট্যাপের দুটো পাইপ ছিল, দিয়ে ফেলে জল দিয়ে এক হাঁটু জল, সেই জল দুদিন দাঁড়িয়ে ছিল, দিয়ে অতি রসে নেমে গিয়েছে। পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, পঞ্চায়েতের যেখানে মেম্বার তাকে জানিয়েছি। ওনারা কি বলেছেন? ওরা দেখিয়ে দিয়েছে, এখনও কোনো ব্যবস্থা কিছু করেনি। তো এই যে ড্রেন করার কারণেই তো আপনার এই বাড়িটা ভেঙে পড়েছে? হ্যাঁ, ড্রেন করার জন্য পড়েছে। যেভাবে ভেঙেছে তাতে তো মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে তাতে আপনারা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত ছেড়ে পড়ে যেতে পারে। আপনার নাম? মৃণালকান্তি সরকার। আপনারই বাড়ি? হ্যাঁ, আমার বিশ্বনাথ সরকার, মৃণাল সরকার, আমার দুই ভাইয়ের বাড়ি। আমরা